আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে স্বাগতম রিয়েল ওয়ার্ল্ড ট্রেডিং কমিউনিটিতে। আজকে হচ্ছে সানডে 15 ডিসেম্বর 2024। আমরা আজকে গোল্ড মার্কেটের উইকলি এবং ডেইলি অ্যানালাইসিসটা দেখাবো, ডেইলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমের। তো প্রথমে আমরা উইকলি টাইম ফ্রেমটা দেখি। উইকলি টাইম ফ্রেম এই মুহূর্তে মার্কেট আছে 2647 ডলারে। তো আমরা যদি দেখি মার্কেট এই জায়গা থেকে মনে হচ্ছে রিজেক্ট হয়েছে। একটা ক্যান্ডেলটা দেখেন, একদম রিজেক্টেড ক্যান্ডেল এটাকে আমরা বলে থাকি। তো এখান থেকে মার্কেটটা আর উপরে যাইতে পারে নাই, এখান থেকে রিজেক্ট হয়েছে। নেক্সট উইক আমার যতটুকু মনে হচ্ছে, নেক্সট উইকে আমরা দেখতে পাবো যে মার্কেট এই লেভেলটার আশেপাশেই থাকবে। যদি এটা ব্রেক করে, এটা ব্রেক করা অনেক টাফ ব্যাপার, যেহেতু আমরা উইকলি টাইম ফ্রেমে আছি এখন। এটা আমাদের উইকলি লাস্ট উইকের হাই ছিল এখানে 2730 লেভেল পর্যন্ত আমরা দেখেছি যে মার্কেট গিয়েছিল। তো আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে একটু যাচ্ছি। আমরা ডেইলি দেখতে আসলে দেখা যাচ্ছে যে আমাদের গত সপ্তাহে হাইয়েস্ট উপরে ছিল, আমাদের রেসিস্ট্যান্ট লেভেল ছিল 2725-26 লেভেল, এবং মার্কেট ক্লোজ হয়েছিল আপনার 2647 লেভেলে। ওকে। তো এই নেক্সট উইক আপনার আগামী কাল থেকে মার্কেট আগামী সপ্তাহে কোন কোন লেভেল অতিক্রম করতে পারে আমরা একটু সেটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এই লেভেলটা অনেক বড় একটা সাপোর্ট এরিয়া। এই লেভেলটা খুবই বড় একটা সাপোর্ট। এখানে বারবার মার্কেট আমরা দেখতে পাচ্ছি বাধা খেয়েছে। এই লেভেলটা বিশেষ করে, এই লেভেলটা খুবই স্ট্রং আমরা দেখতে পাচ্ছি, এবং সেম ভাবে যদি আপনি দেখেন এই লেভেলটার এই জায়গাটায় আগেও বারবার বাধা খেয়েছে, ঠিক আছে। তো এই লেভেলটা ব্রেক করা অনেক কঠিন মনে হচ্ছে। তবে যেহেতু লাস্ট 2 দিন আপনার শুক্রবার এবং বৃহস্পতিবার মার্কেট একদম ডাউন ট্রেন্ড ক্যারি করছে, তো সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে যে এখন যদি এই লেভেলটা স্ট্রংলি একটা বডি ক্রিয়েট করে তাহলে আমরা এখান পর্যন্ত মার্কেট আগামী সপ্তাহ পর্যন্ত দেখতে পাবো। মানে নেক্সট উইকটা আমরা এ পর্যন্ত দেখতে পাবো। এখানেও আপনার স্ট্রং একটা এরিয়া আছে, আমরা যদি দেখি এখানে। ওকে, আমরা যদি এখানে দেখি এই লেভেলটা আমরা স্ট্রং দেখতে পাচ্ছি, সেম ভাবে এই লেভেলটা স্ট্রং দেখতে পাচ্ছি। এই দুইটা যদি এই জায়গাটা ব্রেক করে, এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে 2615 থেকে 2607 যদি ব্রেক করে, তাহলে আমরা মার্কেট এখানে দেখতে পাবো বলে আশা করতে পারছি। এই এরিয়াটা 2553 থেকে 2573 থেকে 2553 পর্যন্ত আমরা আশা করতেছি, যদি যদি 2606 লেভেলটা ব্রেক করে তাহলে। এটা হচ্ছে আমাদের মার্কেট যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে আমাদের প্রেডিকশন। আর যদি মার্কেট উপরে যায় তাহলে কোন লেভেলে যাইতে পারে। মার্কেট যেভাবে আমরা গত শুক্রবার ক্লোজ হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি একদম ইম্পালস মুভ নিছে ডেইলি ক্যান্ডেলটা। আগের ক্যান্ডেলটাও রেড ছিল, নতুন ক্যান্ডেলটাও রেড, তবে একদম ইম্পালস মনে হচ্ছে যে একদম পড়ে গেছে মার্কেটটা। এভাবে টান দিছিল। এখন আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই, এখন ডিসেম্বর মাস, বছরের শেষ মাস। এই মাসে অনেক ইনভেস্টররা অনেক ক্ষেত্রে দ্বিধায় পড়ে যায়, ইনভেস্টমেন্ট উঠায় নেবে নাকি নতুন করে ইনভেস্ট করবে। তো সেক্ষেত্রে এই মাসটা ট্রেডিং থেকে বড় বড় ট্রেডাররা, যারা অনেক ভালো প্রফিটেবল ট্রেডার, অনেক বছর থেকে ট্রেড করে, তারা সবসময় ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা অনেক সতর্কতা অবলম্বন করে। তো সেক্ষেত্রে আপনারাও সতর্ক থাকবেন, যেহেতু ডিসেম্বর বছরের শেষ মাস। এই বছর আবার ইউএস এর নির্বাচনও হয়েছে, আমরা সকলে জানি। তো সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকা অবশ্যই জরুরি। ঠিক আছে, তো আমাদের যে ধারণা, যে প্রেডিকশন আমরা করতেছি এই মুহূর্তে, আগামী সপ্তাহে কোনো দিনের কথা বলতেছি না, পুরা নেক্সট উইকে আমরা হয়তো এই দিকে মুভমেন্টটা দেখতে পাবো। যদি মার্কেট এই 2610 থেকে 2607 এরিয়াটা ক্রস করতে পারে নিচের দিকে, তাহলে আমরা মার্কেট ধারণা করতেছি এই লেভেলে এসে থামবে 2580 থেকে 2550-এর আশেপাশে। ঠিক আছে, এই জায়গাটা হয়তোবা একটা জোন ক্রিয়েট করতে পারে। আমরা যদি দেখি হয়তোবা এরকম একটা সিনারিও আমরা দেখতে পাবো মার্কেটের। এখানে কিছুক্ষণ থাকবে, যদি এই জায়গা থেকে উপরে যাইতে না পারে তাহলে হয়তোবা আমরা এই জায়গাটায় ক্যারি করতে দেখবো মার্কেট। ওকে। আর যদি
মার্কেট রিভার্স করে। এখন যেহেতু মার্কেট সাপোর্ট লেভেলটাতে চলে আসছে, এটা একটা সাপোর্ট লেভেল, স্ট্রং এরিয়া। তো এই সাপোর্ট লেভেলটাতে যেহেতু মার্কেট চলে আসছে, হয়তো বা মার্কেট এখানে এসে হোল্ড হইতে পারে। হোল্ড হয়ে যেভাবে আমরা ধারণা করছি এই লেভেলটায় ওঠানামা করতে পারে, তারপর নিচে নামতে পারে। অথবা এমন হইতে পারে, এমন হইতে পারে, ওয়েট, অথবা আমরা এইরকম একটা সিনারিও দেখতে পারি। সেটা হচ্ছে একটু দেখাচ্ছি আমি। সেটা হচ্ছে আমরা এরকম একটা সিনারিও দেখতে পারি যে এখানে এসে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে ওয়েট 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 it is, আচ্ছা যাই হোক, আমি এটা পাচ্ছি না, আমি ইয়ে দিয়ে দেখাচ্ছি। আহ, যদি, ওকে পেয়েছি। হয়তোবা এমন হইতে পারে, যেটা বলেছি নিচের সাইডের আমাদের যদি মার্কেট ডাউনে আসে তাহলে আমরা এরকম সিনারিওটা দেখতে পারি। এবং এমনও হইতে পারে মার্কেট এই জায়গায় আসলো, এসে হোল্ড করলো এবং এখানে ছোট 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 জোন তৈরি করলো। জোন তৈরি করার পর আবার মার্কেট উপরের দিকে ব্যাক করতে পারে। ঠিক আছে, আমরা দেখতে পারি মার্কেট হয়তো এভাবে করে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে করে মার্কেট উপরে যাইতে পারে। তো আমরা এরকম একটা সিনারিও দেখতে পারি এবং এখানে এই লেভেল পর্যন্ত এসে হোল্ড হইতে পারে। আর এই মুহূর্তে মার্কেট আপ ট্রেন্ডই ক্যারি করতেছে। আমরা যদি ডেইলি মার্কেটটা দেখি এবং উইকলিটা দেখি, উইকলি দেখেন মার্কেট ফুল আপ ট্রেন্ড। এবং আমি যে ডেইলিতে আঁকছি দেখেন, এই জিনিসটা দেখেন, হায়ার হাই, সেম স্টাইলে যাচ্ছে মার্কেট, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই এবং হায়ার লো। এবং মার্কেট হয়তো বা এই জায়গায় যেহেতু একবার রিজেক্ট হয়ে আসছে, এখানে এসে মার্কেট আবার ক্যারি করতে পারে, এভাবে উঠতে পারে হয়তোবা। আমরা যদি শুধু প্রেডিক্ট করতে পারি, আমরা প্রেডিক্ট করে আমরা কোনো ট্রেড নিব না, আমরা প্রপার অ্যানালাইসিস করব, প্রপার অ্যানালাইসিস করে আমরা এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব। এবং আমরা যদি ডেইলি মার্কেটটা দেখি, এখন ডেইলি তো মার্কেট আপ ট্রেন্ডই ক্যারি করতেছে, তবে সাময়িকভাবে মার্কেট চেষ্টা করতেছে। আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন দেখি, এই ট্রেন্ড লাইনটা ফলো করলে, এই ট্রেন্ড লাইনটা যদি আমরা দেখি, আমি দেখাচ্ছি একটু। আমরা এই যে দেখেন, এই ট্রেন্ড লাইনটা যদি আমরা ফলো করি, এখানে ডেইলির যে ট্রেন্ড লাইন, মার্কেট হায়ার হাই হায়ার লো করে করে একটা ট্রেন্ড লাইন ফলো করে উপরে উঠছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইনটা কিন্তু একবার ব্রেক করছে, ব্রেক করলো, ব্রেক করে মার্কেট রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার আমাদের এই জোনটাতে রিটেস্ট করছে। ঠিক আছে, রিটেস্ট করে মার্কেট, আমরা সম্ভাবনা দেখছিলাম তখন মার্কেট ফল করবে। এবং তখনই সম্ভবত এটা সম্ভবত ট্রাম্পের ইলেকশনের ডে ছিল এই জায়গাটা। তো মার্কেট রিটেস্ট করছে, রিটেস্ট করার পর আমরা ধারণা করছি, আমি ব্যক্তিগতভাবে ধারণা ছিল এখান থেকে মার্কেটটা আস্তে আস্তে নামা শুরু করবে। কিন্তু মার্কেট এই জায়গা থেকে স্ট্রং জোনটা থেকে রিজেক্ট হয়ে, এই যে একটা রিজেক্ট হয়ে আবার উপরে ক্যারি করলো, তারপর আবার আসলো, একটা জোন বানালো, জোন ব্রেক করলো, মার্কেট আবার উপরে যে রেজিস্ট্যান্ট লেভেলটা আছে ওই লেভেলটাতে গেল এবং মার্কেট আবার নিচে আসা শুরু করলো। এখন মার্কেট এখান থেকে কি নিচে আসবে নাকি আবার উপরে ব্যাক করবে, এটা ধারণা করা, প্রেডিক্ট করা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার। কারণ হচ্ছে এখন বছরের শেষ মাস, ইউএস এর নির্বাচনও হয়ে গেছে, ট্রাম্প এখনো হোয়াইট হাউসে যায় নাই। ঠিক আছে, তো মার্কেট প্রেডিক্ট করা এই মুহূর্তে খুবই কঠিন ব্যাপার। তারপরে আমরা আপনাদেরকে অলরেডি ধারণা দিয়েছি যে আগামী সপ্তাহে কি হইতে পারে। এখন আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ার্সে আমরা গেলাম। 4 আওয়ার্সটা দেখেন, পুরা ইম্পালস একটা মুভ নিছে লাস্ট 4 ক্যান্ডেল, মানে লাস্ট 16 ঘন্টা, সরি 20 ঘন্টা, 5টা ক্যান্ডেল ফুল ফুল ইম্পালস মুভ নিছে। এবং এই যে সাপোর্ট লেভেলটা ওইখানে এসে রেসপেক্ট করছে, যদিও এখনো মার্কেট ক্লোজ হয়ে গেছিল তখন। এখন এই জায়গাটা মার্কেট রেসপেক্ট করবে, ক্যারি করবে, নাকি আবার উপরের দিকে যাবে, ওইটা মার্কেট ওপেন হইলে আমরা দেখতে পাবো। এবং আমরা যদি আরো ছোট টাইম ফ্রেমে দেখি,
মার্কেট দেখা যাচ্ছে সাময়িকভাবে যে অনেক ডাউন হচ্ছে। এখন যেটা বললাম যে আমাদের যেহেতু আমরা ডেইলি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা করছি এবং উইকলি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা করছি, আমরা আহ, ধারণা করছি যে এখান থেকে মার্কেট হয় ব্যাক করবে, নইলে এই লেভেলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা ডেইলিতে দেখাইছি এই লেভেলটা, বিশেষ করে 2610 থেকে 2607 লেভেলটা, 2610 থেকে 2607, যদি 2607 ব্রেক করে, প্রপারভাবে ব্রেকআউটটা হয়, তাহলে আমরা দেখতে পাবো মার্কেট এই লেভেলটাতে আসবে 2570-এর আশেপাশে। এবং 2570-এ যদি আসে মার্কেট, 2570 থেকে 2550 পর্যন্ত আমরা বেশ কিছু সময় মার্কেট একটা জোন ক্রিয়েট করার পসিবিলিটি দেখতে পাচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, আজকের আমাদের অ্যানালাইসিস ছিল এই পর্যন্তই। আমরা চেষ্টা করব নেক্সট ডে অথবা নেক্সট উইক রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। এবং আপনারা যারা এখন আমাদের মেইন কমিউনিটি, যেটা রিয়াল ওয়ার্ল্ড কমিউনিটি, আমাদের ট্রেডিং কমিউনিটি আছে একটা ডিসকর্ড সার্ভার, আমাদের অনলি দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে ডিসকর্ড। আপনারা চাইলে ডিসকর্ড এবং আমাদের ডিসকর্ড চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। ওইখানে আমাদের বেশ কিছু আমরা ডেইলি অ্যানালাইসিস শেয়ার করে থাকি এবং আমাদের অনেক বড় একটা কমিউনিটি আছে এবং সবাই যথেষ্ট হেল্পফুল। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা ওইখানে আপনি তুলে ধরতে পারেন এবং আমরা এবং আমাদের কমিউনিটির যে ম্যানেজাররা, অ্যাডমিনরা আছে, আপনাকে সর্বদা সাহায্য করার চেষ্টা করব। এছাড়া আপনি যদি ফান্ডেড অ্যাকাউন্ট নিতে চান তো আমাদের কমিউনিটিতে যোগ দিতে পারেন, আমরা সর্বোচ্চ সহায়তা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।